আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি অবস্থান করতেছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রামসাগর দিঘিতে। এই দিঘিটি অনেক বিশাল আকৃতির একটা দিঘি, বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা দিঘি। এই দিঘিটি খনন করেছিল 1750 থেকে 1750 সালে। এই দিঘিটি খনন করেছিলেন তৎকালীন রাজা রামনাথ, এবং এই দিঘিটি খনন করতে তখনকার 15 লক্ষ শ্রমিক এই দিঘিটি খনন করেছিল, এবং তখনকার সময় 30,000 টাকা, তৎকালীন 30,000 তখন বাংলা টাকার 30,000 টাকা ব্যয় হয়েছিল। আপনাদের যদি দেখায়, এই দিঘিটির চারপাশে আম গাছ, সারি সারি আম গাছ এবং পার্ক, এবং দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী একটি বিনোদন স্পট। এখানে বিকেলবেলা বিশেষ করে সকল শ্রেণীর মানুষ এখানে পরিবার নিয়ে এবং তা নিয়ে ঘুরতে আসেন, ফিরে নিয়ে দূর দূরান্ত থেকে অনেকে আসেন। এই দিঘির আরেকটি বিষয় হচ্ছে, এই দিঘির পানি নাকি কখনো কমে না, মানে সারা বছরই একই রকম থাকে। এবং আরেকটি লোকমুখে শোনা যায়, এই দিঘির মাঝখানে যারা গিয়েছেন এবং তারা মানে নিচে ডুব দেওয়ার পরে কেউ এরকম অনেকে ফিরে আসেন, এরকম তথ্য আছে। যাই হোক, আপনাদের বলবো যারা দিনাজপুর আসেন অবশ্যই রামসাগর দিঘিতে আসবেন। এই দিঘিটা অত্যন্ত প্রাচীন একটি দিঘি, এবং এখানে ঘুরতে আসলে আপনার মন ভালো হয়ে যাবে। চারপাশে নির্মল পরিবেশ, আম গাছ আছে, সারি সারি বিভিন্ন ফলের গাছ আছে। আমি আজকে এই প্রথম আসলাম, খুব আমার ভালো লাগছে। সাথে আমার কলিগ নাজমুল আছে। ধন্যবাদ নাজমুলকে। আসসালামু আলাইকুম।